আমরা মুক্তিযোদ্ধা এই শব্দটা শুনলে আসলে মনে মনে একটা যোদ্ধা পুরুষ ক্যারেক্টার যেন আমাদের অবচেতনায় চলে আসে, কিন্তু আসলে ব্যাপারটা কি সেরকম ছিল কি না। দেখা গেছে যে সম্মুখ সারিতে সশস্ত্র সংগ্রামের পাশাপাশি ক্যাম্পগুলোতে রান্না করা, নার্সিং দেওয়া আহতদের, মানে পুরুষদের থেকে অনেক বেশি এমনকি শত্রু শিবিরে মানে পাকিস্তানি ক্যাম্পে খাবার রান্না করে দিতে গিয়ে দেখা গেছে যে মানে তথ্য আদান প্রদান করার যে বিষয়টা সেইটাও তারা করেছে, গোয়েন্দার কাজটা করেছে। কিন্তু এখনও দেখা গেছে যে যুদ্ধের পরে মেয়েদেরকে মানে এখন পর্যন্ত বীরাঙ্গনা শব্দটাকে যেভাবে ব্যবহার করা হয় এটা খুব মানে দুঃখজনক। তো আমাদের প্রত্যেকবারই এবার 24-এও অনেকটাই সেরকম ঘটনা মানে ফ্রেমিং করা হয়েছে, যেটা খুব লিবারেল একটা আন্দোলন, এটা দেখানোর জন্য মেয়েদেরকে সামনে ব্যবহার করা হয়েছে ফুটেজে, এবং এগুলো বাইরের কান্ট্রিতে সেল করা হয়েছে, যেটা কিনা সত্যি, আমি মিথ্যাও বলছি না। কিন্তু আমার কথা হচ্ছে এর পরেই মানে সুবিধাটা যখন নেওয়া শেষ বা স্বার্থ সিদ্ধি যখন হয়ে গেছে আমাদের আন্দোলনের, এরপরে যখন পলিসি মেকিংয়ের জায়গাগুলো আসলো আমরা দেখলাম মেয়েদেরকে একটা কর্নার করে দেওয়া হলো। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে আছি সেখানেও নারীর সংখ্যা খুব কম, একে। দ্বিতীয়ত যারাই আছে তারা কি আসলে পলিসি মেকিংয়ের জায়গাটায় নিজের দলেই কতটুকু আছে, তারপরে রাষ্ট্রীয়ভাবে কতটুকু তারা অবদান রাখতে পারে, সেটা একটা প্রশ্নের বিষয়। আমরা কি সেই জায়গাগুলোতে প্রশ্ন করছি কিনা? অন্তত যারা আমরা কথা বলবার মতন অবস্থানে আছি, যারা আমরা কথা বলি, তারা কি আসলে যেই জায়গাগুলোতে কথা বলার কথা প্রপারলি কথা বলছি কিনা, এটা একটা বিষয়। আমরা আমাদের নিজেদেরকে আগে আমি আত্মসমালোচনার জায়গা থেকে এই কথাগুলো বললাম। এবার যে আলোচ্য বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে সেটা যদি বলি, প্রথমত বলা হয়েছে যে আমার দল যদি সরকার গঠন করে সেক্ষেত্রে আমরা কি করব বা এরকম কিছু। আমার দল রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, আমি একটা ছাত্র সংগঠনের লিডার, তবে অবশ্যই আমি একসময় জাতীয় নেতা হবার এবং রাষ্ট্র পরিচালনা করবার স্বপ্ন দেখি। যখন সেই সময়টা আসবে, আমরা বিশেষ করে অবশ্যই আসবে এবং অতি শীঘ্রই আসবে হয়তো, তখন আমরা আসলে কিছু আমরা কাজ করতে চাই। যেমন আমাদের যেই জুলাই সনদেই যেই ব্যাপারগুলো উঠে এসছে কিন্তু এখন পর্যন্ত বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ 33% নারী আসন দিতে হবে। এটা আমি বেশিরভাগ দলই, আমি এখন পর্যন্ত নির্বাচনী মোটামুটি বিভিন্ন আসনে প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে ছোট বড় সকল দল, কিন্তু সবাই কি সেটা লক্ষ্য করেছি কিনা বা সেটা আসলে মেনে চলছে কিনা সেটা একটা দেখবার বিষয় আর কি। কিন্তু আমি যদি ক্ষমতায় আসে এটা নিশ্চিত করব যে এটা যাতে সকল দলে থাকে। তাছাড়া 5% নারী প্রার্থী অর্থাৎ 15টি আসন মেয়েদেরকে সেই হিসাবে আসলে দিতে হবে আর কি, নিয়ম সেটা রক্ষা করতে হবে। জেন্ডার শিক্ষা বাধ্যতামূলক করব। স্থানীয় সরকারের জায়গাগুলোয় ট্রেনিং, মেন্টরশিপ প্রোগ্রাম, নারী উপস্থিতি সহ আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, গণমাধ্যম আছে, এগুলোই হচ্ছে ব্যাপকভাবে নারী বিদ্বেষীদের বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো এবং নারী বান্ধব সমাজ গড়ে তোলার যে ক্যাম্পেইন চালানো, সেই কাজগুলো করা হবে। সেই সাথে ধর্মীয় এবং সামাজিক নেতাদের সাথে সংলাপের ব্যবস্থা, যেটা আমি অভাব বলে মনে করি আমাদের এই সমাজে এখনও। কারণ এক পক্ষ আছেন যারা ধর্মীয় নেতাদের মানেই নারী বিদ্বেষী বলে ট্যাগ দিতে চান, আবার এক পক্ষ আছেন যারা আসলেই মানে ধর্মকে ব্যবহার করে, ব্যবহার না ঠিক আসলে অজুহাত করে তারা নারীর পায়ে শেকল পরাতে চান। অথচ তারা আসলে এটা দেখেন না যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলা তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সম্মুখ সারি থেকে, অথবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলা কি পরিমাণে একজন সফল ব্যবসায়ী ছিলেন। তো এই উদাহরণগুলো থাকার পরেও যখন মানে নারীকে একটা ধর্মীয় অজুহাত দিয়ে আসলে আটকে রাখতে চায়, সেই সংলাপগুলো হওয়া আমার মনে হয় অনেক বেশি জরুরি। সেই সংলাপগুলো যত হবে আমার মনে হয় এই গোঁড়ামিগুলো কাটবে এবং নারীদের আসলে বাধা দেবার, যারা বাধা দেয় বা দিতে চায় বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে, সেই পুরুষতান্ত্রিক জায়গাগুলোও কিছুটা হলেও নিরসন হবে বলে আমি বিশ্বাস করি। ফলে এই উদ্যোগগুলো নেওয়া হবে। আর এর পরবর্তীতে বলা হয়েছে যে আসলে আমরা যদি বিরোধী দলে অবস্থান করি সেক্ষেত্রে কি অবস্থান হবে। সেক্ষেত্রেও এই একই দাবিগুলো নিয়ে আমরা মাঠে থাকবো, আমরা লড়াই সংগ্রাম করবো, আমরা মাঠে থাকবো এবং এই দাবি আদায়ের জন্য মানে সর্বোচ্চ যতটুকু করা দরকার আমরা সেই লক্ষ্যে থাকবো বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাছাড়া এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা আমাদের ছাত্র আন্দোলনের, অর্থাৎ আমি যেহেতু ছাত্র সংগঠন করি এটা নিয়ে আমি বর্তমানেই ব্যাপক কাজ করছি যে আমাদের শিক্ষার প্রত্যেকটা সেক্টরে যাতে নারী শিক্ষা এই ব্যাপারগুলো এবং নারীদের ট্রেনিং
যারা পিছিয়ে পড়া নারী আছেন, যারা বিভিন্ন প্রান্তিক অঞ্চলের নারী আছেন, তাদের বিভিন্ন শিক্ষার যেই ট্রেনিংগুলো করানো দরকার, যেই সুবিধাগুলো দেওয়া দরকার, সেই সব নিয়ে কাজ করা। এই কাজগুলো আমরা এখনই করছি এবং যে কোনো সময় করব, সবসময় করব, বিরোধী দলীয় অবস্থানেও থাকলে করব। আর যে বাধাগুলো আছে, অর্থাৎ সহিংসতা, সামাজিক দৃষ্টিভঙ্গি, এগুলোর স্থায়ী সমাধান, এখানে একটা প্রশ্ন আমি দেখলাম জানতে চাওয়া হয়েছে, কিন্তু স্থায়ী বলতে আসলে আমার মনে হয় কিছু হয় না। মানে পৃথিবীতে সমস্যা আসবে, আমাদেরকে ফাইট দিতে হবে। যেখানে আমরা এখনও আমেরিকার মতন দেশ বা অনেক উন্নত দেশেও আমরা নারীর প্রতি সহিংস আচরণ পুরোপুরি শেষ হতে দেখিনি, সেখানে আসলে আমি জানি না স্থায়ী সমাধান কি বোঝানো হয়। তবে এটা হচ্ছে লাগাতার যদি আমরা এর বিরুদ্ধে অবস্থান করি, লাগাতার যদি আমরা সচেতনমূলক আমরা কার্যক্রম অব্যাহত রাখি এবং আমরা আমাদের যেখানেই কথা বলার সুযোগ আছে, যেখানে কথা বলার স্পেস আছে, আমাদের নিজেদের দলে, আমাদের যারা একটু আমরা সামনের সারিতে আছি, কথা বলতে পারি, মানুষ শোনে কথা, সবাই সবার জায়গা থেকে যদি আমরা এই জায়গাগুলোয় সোচ্চার হই, আমরা যদি নিজেদের দলেও পলিসি মেকিংয়ের জায়গাগুলোয় নারীদের সমতা একটা নিশ্চিত করতে পারি, আমার মনে হয় এই জায়গাগুলো আস্তে আস্তে অবসান করা সম্ভব।